আর পশ্চিমবাংলার নেপালে বৃষ্টি হলে বাংলায় জল ছেড়ে যায়, ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়, নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়। ঘাটালে আবারও জলমগ্ন রাজ্য সড়ক, আর তারই মাঝে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আড়গোড়া চাতাল থেকে শুরু করে ঘাটাল শহরের একাধিক এলাকা জল যেন চারিদিক ঘিরে ধরেছে। এই জলকেই চিরতরে আটকাতে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান, কিন্তু সেটি আজও থেকে গেছে শুধু ফাইলের পাতায়। মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন স্থানীয় সাংসদ দেব অধিকারী। দেব সিনেমার শুটিং নিয়েই বেশি ব্যস্ত, ঘাটালের জলকষ্ট এখনো কাটেনি। এই নিয়ে দেব কি একটুও চিন্তিত নন? আজকে নতুন নয়, প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঘাটালে 3 বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নামানো হয়েছিল, সেটাও আমার মনে আছে। কাজে এই জায়গাটা পুরো একদম ডোবার মতো। আর বাংলাটা প্রবলেম হচ্ছে নদী আর পশ্চিমবাংলাটা ডোবার মতো। নেপালে বৃষ্টি হলে বাংলায় জল ছেড়ে যায়, ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়, নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়। ডিবিসি জল ছেড়ে দিলে, মাইথন জল ছেড়ে দিলে, পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণবঙ্গ ডুবে যায়। এতে মানুষের যেমন ক্ষতি হয়, আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এই জন্য। এদিন বন্যার্তদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, সান্ত্বনা দেন, আশ্বাস দেন চলতি বছরের শেষের দিকেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। প্রতি বছর অল্প অল্প করে হলেও প্রকল্প এগিয়ে যাবে বলেই জানান তিনি। সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে ভোলেননি মমতা। অভিযোগ, পরিকল্পনা, প্রতিশ্রুতি সবকিছুর মাঝেই ভেসে যাচ্ছে ঘাটাল। এখন প্রশ্ন, বছরের পর বছর জলবন্দী এই শহর কবে মুক্তি পাবে বন্যার অভিশাপ থেকে?